সন্তানদেরকে কোরআন শিখাবে, এই ধরনের শিষ্টাচার জনিত কিছু আমলকে ইসলামের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছি। অথচ ইসলাম শুধুমাত্র আমলের জন্য নাজিল হয় নাই, গোটা বিশ্বময় আল্লাহর বিধানে পরিচালিত করার জন্য আল্লাহ ইসলামকে নাজিল করেছেন। আমি আরো ভালো করে বুঝাই, একটু মোহাম্মদ আমার সাথে বলেন, আমরা যে জমিনে বসেছি এই জমিন আমেরিকার, ভারতের, রাশিয়ার না আল্লাহ? একটু আল্লাহর নাম একটু জোরে বলেন না, আওয়াজ করে সবাই বলেন। আমাদের মাথার উপর যে খুঁটি ছাড়া আল্লাহ কুদরতি ছাদ দিয়েছেন, এই ছাদের নাম কি? আসমান। এই আসমান কে বানাইছে? এই আসমানের দিনের বেলা সূর্য কে দান করেন, রাতের বেলা তারকারাজি আর চন্দ্র কে দান করেন। এই আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আপনি আল্লাহ, আমি আল্লাহ, কুল কায়নাত আল্লাহ। তো আল্লাহর মহা সৃষ্টি জগতে বিধান চলবে ইহুদি নাসারা, এর চেয়ে বড় জুলুমের কথা আর হতে পারে না। আপনারা মানেন না মানেন, এটাই বাস্তবতা। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুসলমানের আধিক্যতার কারণে আমরা মুসলমান রাষ্ট্র বলি, কিন্তু বিধান হিসাবে ইসলাম না থাকার কারণে বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরেও জালেম, সুর, ডাকাত, খুনি, গুমি, দর্শনকারী, খাইজেকার এবং রাষ্ট্রের টাকা বিদেশ পাচারকারী নেতা পেয়েছি। আমাদের দেশে এই পর্যন্ত যেই পরিমাণ দুর্নীতি টাকা বিদেশে গেছে, এই টাকাগুলো যদি রোধ করা যেত, বাংলাদেশ উন্নয়নের দিক থেকে সিঙ্গাপুরকেও টাকা দিতে পারত। কিন্তু আফসোসের কথা, আমাদেরও অভ্যাস খারাপ আছে। আমরা যারা এখানে আছি, শুধু নেতারাই খারাপ না, আপনি আমি ভোট দেওয়ার নামে চুরি করি এক রাত, নির্বাচনের আগের রাত একটা লম্বা নোট দেখলে আর হুঁশ থাকে না কারে ভোট দেব। এক রাত নিজের টাকা খাইয়া, নেতার টাকা খাইয়া ভোট বিক্রি করে দিই নেতার জন্য, আর নেতা আমার ভোটে নির্বাচিত হইয়া সে চুরি আর দুর্নীতি করে 5 বছর। কথা বলেন না, ঠিক কিনা জোরে কন? অথচ একবারের জন্য চিন্তা করি না এই ভোটটা, এটা সাধারণ গতানুগতিক বিষয় না, এটা বিকৃত মাল না, এটা আমানত। বলেন না ভোটটা কি? সবাই বলেন না ভোটটা কি? আমানত। আর আমানতকে যারা খেয়ানত করে বিক্রি করে তারা মুনাফিক। একটা ভুল স্লোগান আমাদের মাঝে তুলে ধরছে, আমার ভোট আমি দেব, যেটাই খুশি সেটাই দেব না। মুসলমানের ভোট যেটাই খুশি সেটাই দেওয়া যায় না, বরং মুসলমানের ভোট যাবে সেটাই, ইসলাম আছে যেটাই। বলেন ইসলাম যেখানে, ভোট সেখানে। কোন এক সময় আপনাদের এলাকায় এমপি ছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহ। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা? আমি হুজুরের মুখে একাধিকবার শুনেছি যে ইসলামে যে আমার ভোট আমি দেব, যেটাই খুশি সেটাই দেব, এটা ইসলামী কথা না, এটা পশ্চিমাদের শিখানো কথা। বরং ইসলামের কথা হলো আমার ভোট আমি দেব, যোগ্য এবং ইসলামের প্রার্থী যেখানে সেখানে ভোট দেব। কিন্তু আফসোসের কথা, হুজুরা যদি নামাজের কথা কয় কোনো সমস্যা নেই, জিকিরের কথাগুলো সমস্যা নেই, রোজার কথাগুলো সমস্যা নেই, যে উলামায়ে কেরাম কোরআন মতে সমাজকে রাঙানোর কথা বলে তাদের বিরুদ্ধে হামলা মামলা শুরু হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা জোরে কন? এবার আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 14 বছরের জুলুম শাহীর অবসান ঘটেছে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে, 5ই আগস্টে ছাত্র জনতা রক্ত দেওয়ার মাধ্যমে। এই নতুন বাংলাদেশে আমরা প্রত্যয় ধারণ করেছি, আগামীতে আর তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের মাধ্যমে। আপনাকে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলো কোরআনের জন্য কবুল করো। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঠিক অনুরূপ ভাবেও আমাদের নবীর ব্যাপারেও কিছু ভুল মেসেজ আমাদের কাছে আছে। যেমন আমরা কেউ কেউ মনে করি নবীর আল্লাহ পাঠাইছি মিলাদ কায়েমের লাগা, এমন আসেনি কিছু অরবিকন। আরে ভাই কথা বলেন না কেন? মনে করছে মিলাদ করছে না, কিয়াম করছে না, হেতে নবী মানছে না। অথচ এটা নবী মানার সাথে এই বিষয়গুলো কোনো বিষয়ই না। ভাই কথা বলবেন তো ভাই?
নবী মানার ব্যাপারে মিলাদ কিয়ামের সাথে মানা না মানার কোনো বিষয় না, বরং এটা হলো আবেগ আর অনুভূতির বিষয়। কেউ কেউ এটাকে মহব্বত হিসাবে করে, এটা জাস্ট এতটুকু। শুধুমাত্র মিলাদ কিয়ামের জন্য আল্লাহ নবী প্রেরণ করেন নাই, নবী রঙকে গোটা সমাজটাকে রাঙানোর জন্য প্রেরণ করেছেন। তোমার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত গোটা পৃথিবীকে নবীর অনুশাসনে অনুশাসিত করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে নবীকে প্রেরণ করেছেন। দেখেন ভালো করে বুঝেন, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইশক, নবীর দরদ, নবীর আবেগ, নবীর অনুভূতি শুধুমাত্র দিবস কেন্দ্রিক নয়, মাস কেন্দ্রিক নয়, মিলাদ কেন্দ্রিক নয়, কিয়াম কেন্দ্রিক নয়, বরং সার্বজনীন। নবীর মহব্বত হবে সব সময়। বলেন নবীর মহব্বত হবে সব সময়। দেখেন দুনিয়ার সমস্ত ভালোবাসা থিওরি গুলো আল্লাহ নির্দিষ্ট পরিসীমার ভিতরে আবদ্ধ করে দিয়েছেন, আর নবীর ভালোবাসা হবে আনলিমিটেড। একটু জোরে বলেন না, বলেন নবীর ভালোবাসা লিমিটেড না আনলিমিটেড? একটু মহব্বত আমার সাথে বলেন। একটা মানুষের জীবনে তার নিজের নফসের চাইতে আপনার কেউ আছে? বলেন না ভাই, আপনার জীবনের চাইতে প্রিয় বস্তু আর কিছু হতে পারে? কিন্তু নবীর ভালোবাসা নিজের জীবনের চাইতে বেশি, নিজের জীবনকেও ছাড়িয়ে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনি এখন যদি সত্যিকারের নবী মাইনা থাকেন, মনের সাথে মুজাকারা করে দেখেন, নবী তো কইছে যতক্ষণ পর্যন্ত মা বাপ স্ত্রী সন্তান নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসা দাবি আদায় করতে না পারবে, ততক্ষণ লা ইউমিন, সে মুমিন না। এখন আপনাকে গৌর করতে হবে, ফিকির করতে হবে, আমি আসলেই নবীর আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি কিনা। আপনি দেখবেন আপনার চিত্রে নবীর ভালোবাসার কয়েকটা সুন্নতের আমল ভেসে আসবে, আর বড় জোর কিছু মিলাদের চিত্র ভেসে আসবে। আল্লাহর জাতের কসম করে বলি, শুধু মিলাদকে আমার কয়েকটা সুন্নত মানাই, নবীর মহব্বতের দাবি আদায় হয় না, বরং নবীর ইজ্জতের জন্য কখনো কখনো বুকের রক্ত পর্যন্ত ঢেলে দিতে হয়। কথা বলেন। কি নবীর জন্য স্লোগান দিতে আপনার মনে অ্যালার্জি আছে নাকি? আরে ভাই কথা বলেন না কেন? নাহলে আমরা হল থেকে একবার আওয়াজ বড় হইলো কেমনে? ভালোবাসা তো এখানেই ধাক্কা খাইছে। এবার সবাই আমার সাথে বলেন, নবীরে শুধু আল্লাহ পাক দিবস কেন্দ্রিক ভালোবাসার জন্য পাঠাইছেন আর সব সময়ের জন্য? ব্যক্তি জীবন থেকে নিয়ে মানুষের জীবনের যত ধাপ আছে, সমস্ত ধাপে যারা নবীর আদর্শকে বাস্তবায়ন করে তারাই হচ্ছে আশিক, বাকিরা হচ্ছে ভাওতাবাজ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এবার আপনারা বলেন তো, আমি শুনি আপনারা বলেন, বন্ধু কি সুদিনে পরিচিত না দুর্দিনে পরিচিত? বন্ধুর আসল পরিচয় কোন সময়? একটু জোরে বলেন না ভাই। তাহলে আপনি তো সুদিনের বন্ধু, নবী লেগে মিলাদ করছেন, আপনি আছেন, নবীরে খাড়ায় একটু সালাম দিতে আপনি আছেন, নবীর নামে একটু তাবারক বিতরণ হইব আপনি আছেন, নবীর নামে একটা মিছিল করতে আপনি আছেন, আর রাজপথে নবীর দুশমনরা নবীরে গালি দেয়, ওই সময় কি আপনি ইঁদুর গুহায় লুকান? আপনার মতো ভাওতাবাজ আর কেউ নাই।